আসসালামু আলাইকুম। আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস। তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি সকালে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমাদের ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেতে বর্তমানে কতদিন সময় নিচ্ছে। তো এই কোয়েশ্চেনটি অনেকেই আমাকে করেছেন এবং পার্সোনাল ভাবে আমাকে অনেকে মেসেজ দিয়েছেন যে বর্তমানে 2024 সালে আমি যদি ভাই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করি সেই ক্ষেত্রে আমার ভিসা পেতে প্রায় কতদিন সময় লাগবে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিব ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেতে 2024 সালে এখন কতদিন সময় লাগছে। তো আপনারা সকলেই জানেন যে ভারতীয় যে ট্যুরিস্ট ভিসা এবং এছাড়াও অন্যান্য যে ভিসা সেই ভিসা পেতে প্রায় অনেক দিনই সময় প্রয়োজন হচ্ছে। অনেকের ডেলিভারি ডেটে আসা সত্ত্বেও পাসপোর্টের মেসেজ আসছে না কালেক্ট করার জন্য। তো এই বিষয়গুলো কেন হচ্ছে আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি সম্পূর্ণ আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনার বর্তমানে পেতে প্রায় 2 থেকে আড়াই মাসের মতো সময় নিচ্ছে। হ্যাঁ, এটা সত্য যে 2 থেকে আড়াই মাস সময় নিচ্ছে। কিছুদিন আগেও আপনার প্রায় 1.5 মাসের ভিতরে বা 45 দিনের ভিতরে ভিসা দিয়ে দিত, কিন্তু বর্তমানে প্রায় 2 মাসের মতো সময় নেওয়া হচ্ছে। তো এটি কেন নেওয়া হচ্ছে সেটি এক্স্যাক্টলি এখনো বলা যাচ্ছে না, কারণ ভারতীয় ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য যে ভিসা রয়েছে সেই ভিসার জন্য প্রচুর পরিমাণে আপনার বাংলাদেশ থেকে আবেদন হচ্ছে। এবং আপনি হয়তো বাংলাদেশে যেই সকল আইবেক্স সেন্টারগুলো রয়েছে বা বেনাপোল বর্ডারে যদি আপনি যান তাহলে অবশ্যই দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ভিড়। অনেকেই মেডিকেল ভিসা, অনেকেই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছে এবং প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বহু পরিমাণে মানুষ আপনার ভারতে যাওয়ার জন্য আপনার চেষ্টা করছে। তো এই প্রচুর পরিমাণে আবেদন হওয়ার কারণে অনেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটিও অনেক দেরি করে পাচ্ছে। তো আমার এক বড় ভাই তিনি মে মাসের 4 তারিখে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছে এবং মে মাসে আবেদন করে তিনি জুন মাসের 10 তারিখে গিয়ে আপনার প্রায় পাসপোর্ট ডকুমেন্ট জমা দেওয়ার যেই ডেটটি সেই ডেটটি পেয়েছে। তো আপনি দেখুন যে প্রায় 1 মাসের মতো সময় নিচ্ছে আপনার ডকুমেন্টস জমা দেওয়ার। তো 1 মাস যদি সময় নেয় আপনার জমা দেওয়ার, আপনি জমা দেওয়ার পর আপনি পাসপোর্ট কালেক্ট করার প্রায় আরো 20 থেকে 15 দিনের উপরে সময় পাবেন। তো 15 দিন বা 20 দিন সময় পার হওয়ার পরও অনেকে দেখা যাচ্ছে যে ভিসা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে অনেকে হতাশ হয়ে যাচ্ছে, অনেকে আইবেক্স সেন্টারে যাচ্ছে, গিয়ে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট চাচ্ছে কিন্তু তারা পাসপোর্ট দিচ্ছে না এবং পাসপোর্টের কোনো আপডেট দিতে পারছে না। অনেকেই অনলাইনে চেক করে দেখছে যে এখনো আন্ডার প্রসেসিং এবং 2 স্টেপ দেখা যাচ্ছে। তো এটি এখন বিষয় যে অনেকেই বলছেন যে কিভাবে তারা দ্রুত ভিসা পাবে। তো দ্রুত ভিসা পাওয়ার কোনো ওয়ে নেই। এখন বর্তমানে যারা আপনার 2024 সালে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন তাদের এটি ধরে নিতে হবে যে তাদের ট্যুরিস্ট ভিসা পেতে সর্বনিম্ন না হলেও 2 মাস এখন সময় লাগবে। আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনার ডকুমেন্ট সাবমিট করার জন্য 1 মাস এবং ভিসা পাওয়ার জন্য আরো 1 মাস সময় লাগবে। এবং এটি সত্য এবং এটি হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্ক আইবেক্স সেন্টারে। অন্যান্য বাংলাদেশের যে আইবেক্স সেন্টারগুলো রয়েছে সেখানে কিছুটা সময় আপনার কমও লাগছে, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনার 3 মাস পার হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত আপনার ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাচ্ছে না। তো এটি আপনাদেরকে জানানোর ছিল যে 2024 সালে এখন বর্তমানে প্রায় আপনার 2 মাসেরও বেশি সময় লাগছে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। তো এটি আজকের ভিডিওটি এতটুকুই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।